এখন আমরা ট্যাক্সের একটি অঙ্ক করব। এবিসি লিমিটেড 2023 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য উৎপাদন, ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিচে দেওয়া হলো। প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা, সমাপনী কাঁচামাল 25,000 টাকা, প্রারম্ভিক চলতি কার্য 80,000 টাকা, সমাপনী চলতি কার্য 50,000 টাকা। প্রারম্ভিক তৈরি পণ্যর মজুত 1.5 লক্ষ টাকা, সমাপনী তৈরি পণ্যর মজুত 75,000 টাকা, কাঁচামাল ক্রয় 2.5 লক্ষ, প্রত্যক্ষ মজুরি 1,20,000 টাকা, কারখানাত উপরিব্যয় 2,25,000 টাকা, প্রশাসনিক ও বিক্রয় ব্যয় 3,25,000 টাকা। কোম্পানির মোট খরচের উপর 20% লাভ যুক্ত করে এবং পণ্য বিক্রয়ের উপর 15% হারে মূল্য সংশোধন কর নির্ণয় করে। কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করব। বিবরণ টাকা। প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের মধ্যে রয়েছে প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল ছিল 1 লক্ষ টাকা। তাহলে আমরা এনার কলামে লিখতে পারি 1 লক্ষ টাকা। তার সাথে যোগ হবে কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় করেছিলাম 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2,50,000 টাকা। দুইটা যোগ করলে আসা হচ্ছে 3,50,000 টাকা। এখান থেকে বাদ দেব সমাপনী, বাদ সমাপনী কাঁচামাল, বাদ সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল আমাদের প্রশ্ন ছিল, সমাপনী কাঁচামাল আমাদের প্রশ্ন ছিল 25,000 টাকা। 25,000 টাকা বাদ দিলে আসা হচ্ছে 3,25,000 টাকা। এটা বের হলো হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এটা বের হলো ব্যবহৃত কাঁচামাল। এর সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি আমাদের প্রশ্ন দেওয়া ছিল, প্রত্যক্ষ মজুরি ছিল 1,20,000 টাকা। সো আমরা সরাসরি লিখতে পারি 1,20,000 টাকা। তাহলে বের হলো, যোগ করলে আসা হচ্ছে 4,45,000। এটার নাম বের হলো মুখ্য ব্যয়। এর সাথে যোগ করব কারখানা উপরি ব্যয়। যোগ কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় প্রশ্নে ছিল কারখানা উপরি ব্যয় 2,25,000 টাকা। 2,25,000 টাকা কারখানা উপরি ব্যয়। সো আমরা 2,25,000 টাকা যোগ করে দেব।
2,25,000 টাকা যোগ করলে আসে 6,70,000 টাকা। এটা বের হলো উৎপাদন ব্যয়। এবার উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য যোগ বিয়োগ করব। সো যোগ করব প্রারম্ভিক চলতি কার্য যোগ করব। প্রারম্ভিক চলতি কার্য ছিল প্রশ্নে প্রারম্ভিক চলতি কার্য 80,000 টাকা। সো 80,000 টাকা 80,000 টাকা যোগ করলে যোগফল দাঁড়ায় 7,50,000 টাকা। এর থেকে বাদ দেব সমাপনী চলতি কার্য। সমাপনী চলতি কার্য আছে হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল 50,000 টাকা। 50,000 টাকা। সো বাদ দিলে 7 লক্ষ টাকা। এটা বের হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এর সাথে যোগ করব প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত। প্রারম্ভিক তৈরি পণ্যের মজুত। প্রশ্নে দেওয়া ছিল প্রারম্ভিক তৈরির মজুত 1,50,000। 1,50,000 যোগ করলে 8,50,000 টাকা। এ থেকে বাদ দেবো সমাপনী তৈরির মজুত। বাদ সমাপনী তৈরি পণ্যের মজুত। সমাপনী তৈরির মজুত আছে হলো 75,000 টাকা। 75,000 টাকা বাদ দিলে আসে হচ্ছে 7,75,000 টাকা। এটি বের হলো বিক্রিত পণ্যের ব্যয়। প্রশাসনিক খরচ বাদ যোগ করলে আসবে প্রশাসনিক ও বিক্রয় খরচ যোগ করলে মোট ব্যয় বের হবে। তাহলে যোগ করব প্রশাসনিক ও বিক্রয় ব্যয়। প্রশাসনিক ও বিক্রয় ব্যয় আছে 3,25,000 টাকা যোগ করলে 11 লক্ষ টাকা। এর সাথে আমাদের মুনাফাটা যোগ করতে হবে, কত পার্সেন্ট লাভ করব। যোগ এটি কিন্তু মোট ব্যয় ছিল। মোট ব্যয়ের সাথে যোগ করতে হবে মুনাফা। আমরা কত পার্সেন্ট করব? 20%, 20%। অর্থাৎ 11 লক্ষকে 20% করলে আসে 2,20,000 টাকা। 2,20,000 টাকা। তাহলে আমাদের দাঁড়ায় 3,20,000 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য। মূল্য সংযোজন কর নির্ণয় করলে আমাদের ব্যাট কিভাবে বের করব? তাহলে
বিক্রয় মূল্যর উপর ভ্যাট 13,20,000 গুণন 20%, সরি 15%, তাহলে আসে 1,98,000 টাকা। এ থেকে বাদ দেব ব্যবহৃত কাঁচামালের ভ্যাট 3,25,000 গুণন 15/115। এই ভ্যাটটা প্রদান করা হয়েছে, তাই এই ভ্যাটটা বাদ দেব। সো 42,391 বাদ দিলে আসে হচ্ছে 1,55,609 টাকা। এটাই আমাদের প্রদয় ভ্যাট।